গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আজ সকালটা আরম্ভ করলাম। মায়ের মেকআপ করছে, কেন মেকআপ করছে তো সেটা অবশ্যই জানতে পারবে। আর এদিকে আমাদের সোনুবাবু ঘুমিয়েছে, উপর রুমে ঘুমিয়েছিল, বাট নিচে আবার চলে এসেছে। উঠছে না কোনো মতে। তো যাই হোক, মা এখন একটু সাজুজি করছে। আর এই হচ্ছে আমি, সকালে খাবার বানানো হয়ে গেছে আর কোথাও যেতে হবে। তো যাই হোক, রেডি হয়ে যাই। তো ডেলি ব্লগের সাথে আজকে আমরা যাচ্ছি শুটিং মানে আজকে শুটিং করা হবে, মানে মাহি যেখানে নাচ করতো না সেই ব্যাপারে একটা মানে ভিডিও শ্যুট করা হবে। তো ভিডিও শ্যুট আমরা অনেক সময় শুনতাম, সিনেমা বা গানে অনেক রকম শ্যুট, তো আজ ফার্স্ট টাইম দেখবো। তো মাহিদের ভিডিও শ্যুট করা হবে। তো মাহির বা মেয়ের যাই হোক, ভিডিওর জন্য আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি? তো আমরা যাচ্ছি জহরাতলা মন্দির, যেটা মালদার আমাদের একটা বিখ্যাত মন্দির। এই শ্যুটটা হওয়ার কথা ছিল আমাদের ব্যালাস এসে যে নিউ পার্ক হয়েছে সেইখানে, বা সেখানে হবে না। তো আমরা যাব জহরা মন্দির, মা জহরা মন্দির। তো সেখানে হবে ভিডিও শ্যুট। তো আমার সাথে তোমরা চলো, দেখা যাক কি হয়। তাহলে মায়ের দিদিভাই চলে এসছে, মায়ের শাড়ি পরাতো নাকি। আর এটা হলো মায়ের দিদিভাই। তো আমরা মানে আমার না, আমি প্রথমত আমি শাড়ি পরাতে সত্যি বলছি, আমি নিজের যতটা একদম সিম্পলভাবে পরি পারি না। তো দুটো শাড়ি একসাথে পরতে হবে। তো মায়ের দিদিভাইকে ফোন করেছিলাম, তো সে এসেছিলো মাইকে শুধুমাত্র শাড়ি পরানোর জন্য। মাই মেকআপ এমন কোনো মেকআপ নয় জানে না, ছোটো হতে পারে বাট সব রকম মেকআপ জানে। তো নিজের সাজগোজটা নিজেই করে নিতে পারে। তো শাড়িটা আমরা দুজন মিলে পরে দিচ্ছিলাম, সেটা দেখতে পাচ্ছ। প্রচুর ব্যস্ততা। আমরা এবার বেরিয়ে পড়লাম। তো আমরা যাচ্ছি মা জহরা মন্দির। আর এই মা জহরা মন্দিরের কাছে কিছুদিন পর আমরা দেখছি যে বৈশাখ মাসে প্রচণ্ড পরিমাণ বড় একটা মেলা হবে, মানে পুরো মাসটাই, শনিবার আর মঙ্গলবার, মানে 2 দিন সপ্তাহে। তো খুব ভালো। যাই হোক, মায়েদের শ্যুটটা আরম্ভ হয়ে গেছে। এই যে একটা শ্যুট ফার্স্ট এটা আরম্ভ হয়েছিল, এই শ্যুটটা করার জন্য প্রায় 1 ঘন্টা লেগেছে। মানে একবার দুইবার, মানে এটা না যে হয়ে গেল একবার কারো ভালো হচ্ছে আর একবার কারো ভালো হচ্ছে না, এরকম করার জন্য অনেকটাই টাইম লেগে যায়। আর এরা দেখো প্রচণ্ড পরিমাণে এদের পরিশ্রম করতে হয়, যারা এইভাবে ভিডিওগুলো করে বা যে সিনেমার সময় অনেক সময় প্রচুর। আমরা আগে ভাবতাম যে 3 মাস 6 মাস কী করে একটা সিনেমা লাগে, তো একটা 2 মিনিট 2.5 মিনিটের গানের জন্য আমাদের 3 থেকে 4 ঘন্টা লেগেছিলো হয়তো। অনেক, এটা তো একটা অনেকের একসাথে না, তো একটু কেউ ভালো করলে একটু কেউ খারাপ করলে আবার সেটাকে করানো হয়। এইভাবে ভিডিও শ্যুট করা। আর যে ক্যামেরাটা আছে না, ক্যামেরা যেটা দেখলাম সেটা প্রায় 3 থেকে 4 কিলো মতো ওজন, মানে ফার্স্ট টাইম দেখলাম। আমরা ফোনে অনেক সময় তো দেখে থাকি, কিন্তু বাট এরকম আর ডেলি ব্লগের সাথে এরকম একটা ভিডিও দিচ্ছি, কারণ আমার লাইফের সাথে জড়িত, যেহেতু আমার মেয়ের জন্য নাচের একটা ভিডিও শ্যুট হবে, সেহেতু আমাকে তো যেতেই হবে। তো দেখো এদের এইভাবে শ্যুট, এই একটা যে সিন করার জন্য এতবার করা হয়েছে। আর এটা হচ্ছে মা জহরার মন্দির, মা জহরা শতকোটি প্রণাম, সবাইকে ভালো রেখো। তো যাই হোক, এইভাবে শ্যুটগুলো হচ্ছিলো। একটা 10 সেকেন্ড থেকে 12 সেকেন্ডের একটা ভিডিও শ্যুট করার জন্য অনেকটা টাইম লাগে। আর ওইদিকে বাচ্চাদের হলো, এদিকে বড়োদের হলো। তো এখানে 3 জন বড় করছে, একই স্টেপ দেওয়া হয়েছে। তো এই যে দেখো হচ্ছে, একবারে হচ্ছে না, বড়রা যেমন ভুল করছে বাচ্চারাও করছে, আবার ওরাই আবার ঠিক করছে। যাই হোক, একটা 2 মিনিটের ভিডিওর পেছনে এতটা যে পরিশ্রম, এতটা কিছু, অনেক সময় মজার অনেক কিছু হয়েছিল, সেটা হয়তো তোমরা জানতে পারবে। সুন্দর, প্রচুর মজা করেছিলাম আমরা। আর এই বাচ্চাদের, এরা তো প্রচুর ছোট না, ছোট বড় সবাই একসাথে আছে। এদের অনেক সময় ঘুরেছে, বড়দের ঘুরে, এদের তো হবে একটা বারবার করাতে হচ্ছে। অনেক সময় মানে যে নাচের স্যার আছে বা যে শেখাচ্ছে অনেকবার বকছে, আবার ওদেরকে একটু ভালো করে কথা বলছে। তো এইভাবে দেখো ভিডিওগুলো শ্যুট হচ্ছে। প্রচুর মজা এরকমটা হয়, এটা ফার্স্ট টাইম দেখলাম। আর প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, অনেকটা মজার, অনেক বেশি। এটা দেখো এরা কীভাবে করছে। আমি হঠাৎ মনে হলো আমার, এরা কি ভিডিও শ্যুট করছে না পুকুরে বসে মাছ ধরছে, জানি না ঠিক। এভাবে ভিডিও অনেক সময় শ্যুট করা হয়েছিল, মানে ওরা একটার পর একটা ভালো ভালো মাথায় আসছে আর ওইভাবেই করছে। তো এটা হলো আমার মাসির ছেলে, মানে এর দৃশ্যটা দেখে আমি এক্সট্রা করে করছি। আর দেখো ক্যামেরা কীভাবে করছে। আর এদিকে দেখে ও হচ্ছে নাচের স্যার। তো ও সামনের দিকে অনেক সময় এটা অনেকটাই ভুল করছিল, অনেকটা বকুনি খাচ্ছিল। তারপর ও সামনে একটু মানে ক্যামেরার বাইরে গিয়ে ওরা করছিল, ক্যামেরার সামনে না। এভাবে এরা দিচ্ছিলো, এইভাবে স্টেপগুলো নিচ্ছিলো। একজন ভুল হলে ওটা আবার বারবার করতে হচ্ছে। আমি তো ফার্স্ট টাইম ভেবেছিলাম যে 1 থেকে হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগবে, কিন্তু 4 থেকে 5 ঘন্টা, সত্যি বলছে অনেকটাই টাইম। আর দেখো এরা প্রচুর পরিশ্রম করছিল। একবার 10 মিনিটের ব্রেক দিয়েছিলো। আর এখানে না ডালপুরি বিক্রি হচ্ছিলো ওই দিকটায়। তো আমি মায়ের সঙ্গে গিয়ে খেয়েছিলাম। আর আমরা দেখো কর্নারে একদম বসে আছি, মানে মায়েরা যারা গার্জেন হিসেবে এসেছিলো তারা একটু দূরে বসেছিল। আর ফার্স্ট কথা কী বলতো, ক্যামেরাম্যানকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় সবার, মানে একজন ক্যামেরা যে নাচ শিখেছে তার সবার।
তো কীভাবে শ্যুট করেছে দেখেই তোমরা বুঝতে পারছো, মানে একবারে হচ্ছে না, একবারে না, বারবার ভুল হচ্ছে, অনেক কিছুই। আর আজকে না আমাদের এটা রবিবার ছিল, বাট আর রবিবারে পুজো হয় না, মন্দিরও বন্ধ থাকে, বাট অনেক লোক আসছিল, দেখলাম যেটা অনেক মায়ের কাছে প্রণাম করে যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো। আর সত্যি কথা এটা আমাদের জানা ছিল না যে অন্য দিনও মানুষ আসে, কিন্তু দেখলাম অনেক জানার। এই হচ্ছে আমার মাসির ছেলে বিপ্লব, যেটা অলরাউন্ডার যাকে বলা হয়। তোকে অত একটা ক্যামেরাটা তুলে মানে একটা রাউন্ড ওপরে শেপ দিয়ে একটা ভিডিও করা হবে, তো এদের যেহেতু ড্রোন বা অন্য কিছু ছিল না, তো ওদের ওই গাছটার উপর উঠে ওদেরকে ওখানে গোল করে একটা শ্যুট করা হয়েছিল। এটা তো প্রচুর পরিশ্রম, আর আমি বারবার হাসাচ্ছিলাম যে গাছের কালার। বিপ্লব, স্ট্রাগল অফ এভরি ক্যামেরাম্যান, ওটাই করছি আমি। ক্যামেরাম্যানের স্ট্রাগল দেখছি কত, স্ট্রাগল অফ এভরি ক্যামেরাম্যান। বললে কিছু হবে না, ভাঙবে না, কিছু ভাঙার মতো নাই কিছু। আর এই যে কিছুদিন পর মেলা আরম্ভ হবে না বৈশাখ মাসে, তো এখানে না অনেক মানে এই পা রাখার জায়গা হবে না, অনেক দূর থেকে মানুষ আসে। এই যে দেখো ক্যামেরাম্যান, আর হচ্ছে আমার মাসির, ওকে আমি, এটা হচ্ছে মামার ছেলে আর ওটা হচ্ছে মাসির ছেলে। এই যে দেখো কীভাবে এই উপর থেকে ক্যামেরাটা নেওয়া হচ্ছে। আর এই ভিডিওটা তোমরা যদি দেখার ইচ্ছে থাকে তাহলে আমার ফেসবুকে দেওয়া আছে ভিডিওটা, পুরো ভিডিওটা শ্যুটটা। আর এসবি ডান্স ফ্লোর কারো যদি দেখার ইচ্ছে থাকে বা আশেপাশে কেউ থাকলে সেটা দেখতে পারো, ফলো করতে পারো এসবি ডান্স ফ্লোর। আর আমার ফেসবুকে আছে মাহিমেলা, তো তোমরা দেখতে পারো গিয়ে পুরো ভিডিওটা। আর প্লিজ সবাই সাপোর্ট করো। এই যে যেটা বলেছিলাম না করছিল না ওই সময়, ওইটুকুটা একটু আমি শোনো, ওই সময় ওই জায়গাটা নিয়ে একটু শ্যুট করেছিল। এই যে দেখো মানে কীভাবে একটা ভিডিও 2-2.5 মিনিট না, 2 মিনিট কত সেকেন্ড জানো, এই ভিডিওটা করার জন্য এতটা টাইম, এতটা পরিশ্রম। সত্যি যারা এসব লাইন আছে তাদের কথা হয়তো আমরা অনেক সময় ভাবি না, কিন্তু দেখলাম এরকম এতটাই করতে হয়। জানি ভিডিও শ্যুটিং করতে হয়, বাট এত কিছু, এত সফট, এত সত্যি বলে অনেকটাই পরিশ্রম করতে হয়। যে আমরা দেখি যে নাচছে, এটা করছে ওটা করছে হয়ে যাচ্ছে, বাট না, এরকম কিছুই না। অনেকটাই পরিশ্রম করার পর একটা ভালো সুন্দর ভিডিও, সিনেমা বা যাই হোক তারপর হয়। আর এই যে ছোটোগুলো, এদের নিয়ে তো এতটা হাসাহাসি, একজন করছে তো একজন ভুল করছে, বাট শেষ পর্যায়ে এরা খুব ভালো করেছিল। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা পাবে, দেখতে পাবে। আর এই যে আমার মাহি, আমার পাতলু মাহি, প্রচুর পাতলা, একদম খাবার খেতে চায় না, সবাই ওটাই কথা বলে, সব ঠিক আছে, বাট মাহি প্রচুর পাতলা। কী করবো, কিছু করার নেই, একসময় সবাই থাকে, আমরাও ছিলাম বা এখনও আছি। তো সেই দিনটা এইভাবে, আমাদের দিনটা এইভাবে পার হয়েছিল। আর দুপুরে রান্নাবান্নাটা আমার বড়মাসের করেছিল, বারবার ফোন করছিল কখন আসবে, তো আসা হয়েছিল না। তো আমার বড়মাসের চিকেন ভাত রান্না করছিল, ফোন করছিল বারবার। দেখছো ক্যামেরাম্যানকে কীভাবে শ্যুটগুলো করতে হয়, সত্যি একদম একবার ভুল আবার ওকে ওইভাবেই করতে হচ্ছে। এই শুটিংয়ের পেছনে পুরো ভিডিওতে এসবি ডান্স ফ্লোর আর মাহিমালা ফেসবুকে তোমরা অবশ্যই দেখতে পারো, দেওয়া আছে। আর এই হচ্ছে আমাদের মা জহরার মন্দির, একদম সামনে শুটিংটা করা হচ্ছে। তো মা জহরা অবশ্যই সবার কামনা আশা পূর্ণ করে, আর সবার করো মা। আমরা প্রায় একদম শেষে শ্যুটের দিকে চলে এসেছি। তার একটা মজার আরেকটা হলো, সেটা তোমরা দেখো, ওটাও দেখানো হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে, মানে ছেলেদেরকে নিয়ে। এই দেখো ওদেরকে ঢুলিটা বলে একটা শ্যুট করেছে, এটা যেটা কতবার কত জায়গায় করানো হয়েছে, সেটা এভাবে এটা লাস্ট নিচ্ছে শ্যুটটা, বাট এটা ফার্স্টে দেওয়া হয়েছিল। খুব ভালো এডিটিং করেছে, যেটা দেখলাম আমরা পর, খুব ভালো এডিটিং করেছিল।
আর আমাকে সোনুবাবু বলছে আমি আমি না আমার কাছে নাকি ক্যামেরা না নাকি আমি মুখ সরিনি, তাহলে আমি এতগুলো ভিডিও কী করে করছি। যাই হোক ওর ওইভাবে আমাকেই বলে। যাই হোক শেষে সব ভিডিওগুলো সব ইয়েগুলো ঠিক হয়েছিল, ছোটো বড় অনেকটাই পরিশ্রম করতে হয়েছিল, অনেক কিছুই করতে হয়। তো যাই হোক আর আজকে ভিডিওটা বেশি বড় করবো না, সকলে অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 ভালো থেকো। আর নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব আমার পাশে থেকো, আর পুরোনো একটা লাইক, ভালো লাগলে একটা ভিডিওকে শেয়ার করো, আর একটা লাইক একটা মেসেজ করো। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, তো এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। সকলকে টাটা, বাই। করে নিই আমি।